আসসালামু আলাইকুম। এখন আমাদের রান্না হবে। আমরা তেল দিচ্ছি, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব একসাথে দিয়ে দিচ্ছি। কাঁচা ঝাল দিচ্ছি। কাঁচা ঝাল দেওয়া হয়ে গেছে। এবার আমরা হালকা নাড়াচাড়া করে নিয়ে মশলাটা 2 মিনিট ভেজে নেব। হালকা স্বাদ পরিমাণ লবণ দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করার পরে হালকা কষাই নিচ্ছে, তেল তেল ভাবটা উঠবে, পানিটা মরা যাবে। আমরা এখন রান্না করবো হলো কচুরলতি। এখন আমরা কচুরলতি কটা কেটে সুন্দর করে ধুয়ে কড়াই দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করছি। সুন্দর করে কষাইতে হবে, নাড়াচাড়া করে দিতে হবে, না হলে গায়ে মশলা লাগবে না। খুব সুন্দর করে দিতে হবে। হালকা একটুক্ষণ পানি দেব, দিয়ে এবার আমরা 10 মিনিটের মতন ঢেকে রাখবো। হালকা পানি দিয়ে এবার 10 মিনিট মতন ঢেকে রাখবো। এটা আমাদের ছোট ভাই ছাগল, 2টা ছাগল। ফাঁকে আমরা একটু দোকানে চলে আসলাম গরম মশলা নিতে, জামাইয়ের দোকান। জামাই, এটা আমার ভাইপো। সবাই দেখুন ভাইপোর খালি কান্দে ভাইপো আমাদের। এটা আমার ছেলে, এখন সকালবেলা খাচ্ছে। এবারে 10 মিনিট পরে আমরা তুলে হালকা আবার একটু নাড়াচাড়া করে দেব। আবার পরে কষানি হয়ে গেছে। এবারে আমরা ভাজা করে নেব কচুরলতি। ইলিশ মাছ দিয়ে রান্না হবে, কলা আর আলু দিয়ে ঝোল, আর রান্না হবে হলো শাক। 2-5 রকমের শাক রান্না হবে আজকে আমাদের রেসিপি। দেখতে থাকুন। এদিকে কচুরলতি প্রায় হয়ে যাওয়ার পথে, তার মধ্যে আবার একটু চলে গেলাম। আমার ছেলে খেলা করছে, আমার এক ভাইজি আছে। আমাদের চ্যানেলটা নতুন, কোনো সমস্যা হলে কিছু মনে করবেন না। আমাদের কচুরলতি রান্না শেষ, এবারে নামিয়ে নেব। একদম পোড়া করে নিচ্ছি, তাহলে খেতে খুব টেস্ট লাগবে। কি সুন্দর হয়েছে দেখুন। এই যে আমাদের শাক কাটা হচ্ছে, এখনো সব কেটে এখনো কমপ্লিট করতে পারিনি। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক শেয়ার সব করবেন। এবার আমরা সেই খয়রা ইলিশ ভেজে নেব, যেটা কলার জন্যে রান্না হবে। মাছটা প্রথম কড়াই তেল দিয়ে, তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার মাছটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। খয়রা ইলিশগুলো আমাদের এখানে এরমই পাওয়া যায়, এর চেয়ে বড় আর পাওয়া যায় না। 3টি মাছ ওজন হয়েছিল প্রায় 450 গ্রাম। মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ সুন্দর করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার কড়াই তেল দেবো। তেল গরম হয়ে গেলে আবার সেই মশলা দিয়ে দেবো। আদা বাটা, পেঁয়াজ, রসুন
সব একসাথে বাটা আমরা সব দিয়ে দেবো। গ্রাম্য রান্না তো এই জন্যে আমরা হলো গ্রাম্য নড়ি কাঠ আমাদের গ্রাম্য এইভাবে রান্না হয়। মশলাটা ভালো করে কষাই নিচ্ছে, ভাজা ভাজা হয়ে গেলে পানি কমে গেলে তারপরে হালকা জল দিয়ে কলা দেব। জল দেওয়া হয়ে গেছে, মশলাটা এবার হলুদ গুঁড়ো, তারপরে দেবো হলো আমরা হালকা লঙ্কার গুঁড়ো, তারপরে হালকা নাড়াচাড়া করে নেব সুন্দর করে। 1-2 মিনিট রেখে দেওয়ার পরে আবার আসলাম, আবার সুন্দর করে কষাচ্ছে নাড়াচাড়া। পানিটা মরে গেছে, তেল উঠছে, বুঝতে পেরেছেন। এদিকে ছেলেপিলি সব খেলা করছে। এবারে কলা আর আলুটা ওতে দিয়ে দেবো। হ্যাঁ, এই তো বেরোলাম বাড়িতে। এবারে কলা আর আলু ধোয়া হয়ে গেছে, এবার হালকা করে নাড়াচাড়া দিয়ে কিছু পানি দিয়ে আমরা ঢেকে রাখবো। আগে সুন্দর করে কষাই নিই। আসলে তরকারিগুলো যত কষাবেন ততই টেস্ট, কষানোর কাছে সব। আর আমাদের গ্রাম্য পদ্ধতির রান্না তো এলো আমার পুঁইশাক গাছ, কচু গাছ, কচু বাগান আছে, কচু বাগান আপনাদের দেখাবো নেক্সট টাইম ভিডিওয়। এই আমার বাড়ির সামনে ধান গাছ, সামনে ধানের সামনে কচু বাগান। গ্রাম অঞ্চলে যেগুলো হয় আপনাদের সেগুলোই তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে বলেছি এখনও বলছি, আমি নতুন ভাই, বুঝলেন। এটা হলো আমার বোনাই, এগুলো কাটুমির ব্যবসা করে। নতুন মানুষ, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তা কিছু মনে করবেন না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কমেন্ট করে বলে দেবেন কি সমস্যা, পরবর্তী আমি ঠিক করে নেব। এই হলো আমার কচু বাগান, কেবলই কচু আজকালকার হয়েছে। এবারে পানি দেওয়ার পরে কলাটা ভালো করে কষাই, মশলাটা গায়ে লেগে গেছে, দেখেছেন। যত কষাবেন ততই তরকারিটা স্বাদ লাগবে। মশলাটা আরও বেশি করে একটু কষাই নেবো, কষাই নেওয়ার পরে হয়ে গেলে আমরা পানি ঢেলে দেবো। পানি যতটুক পরিমাণ ততটুক দেবো, যতগুলো আমরা এটা ঝোল রাখবো। আমি বিশেষ করে যে কোনো জিনিসের তরকারির রেসিপির ঝোলটাই পছন্দ করি বেশি। এবারে আমার ছেলে খেলা করতেছে, এবার পানি বলক উঠে গেলে এই মাছটা দিয়ে দেবো। এই সেই খয়রা ইলিশ, এই মাছ ওপরে দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টা। আমাদের কলা রান্না শেষ। আমরা ওপর থেকে মাছ তুললে এবার কলা আমরা একটা গাম পাত্রে লাগাচ্ছি, আমাদের রান্না শেষ। এইভাবে একদিন কলা কচুর লতি একদিন রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। এটা হলো গ্রাম্য রান্না। আপনারা তো টাউনে রান্না করে খান, একদিন কেরাম চুলোয় গম নড়ি দিয়ে কাঠ দিয়ে গ্রাম্য রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে।